গোবিন্দকে বেশি ভালোবাসেন না সংসারকে বেশি ভালোবাসেন? গোবিন্দকে ভালোবাসেন তো? তা গোবিন্দকে যদি আপনারা ভালোবাসবেন তাহলে কিন্তু আর ঘরে ফিরতে পারবেন না। যাবেন না তো? এই মায়ার সংসারের ঘরে আর যাবেন না তো? যারা গোবিন্দকে ভালোবাসে তারা মায়ার সংসারে আর ফিরে যায়নি। যেমন সর গোস্বামী, যেমন হরিদাস ঠাকুর, যেমন লালা, যখনই গোবিন্দকে ভালোবেসেছে সব ফেলে দিয়ে চলে গেছে বৃন্দাবনে। আর আমরা মনে মনে চিন্তা করছি কীর্তনটা শেষ হলেই হয়। কতক্ষণ থেকে বসে আছি, মাজায় ব্যথা করছে। হ্যাঁ, কীর্তন শেষ হলেই আমরা ঘরে ফিরবো। হ্যাঁ, কীর্তনটা আপনি ছাড়ুন আগে, তারপর দেখুন কোথায় যায়, বৃন্দাবনে না ঘরে। জয় নিতাই জয় গৌর। তার মানে আমরা কিন্তু গোবিন্দকে ভালোবাসি না, আমরা বেশি ভালোবাসি সংসারকে। আবার অনেকে আছে এমন ভালোবাসে সংসারকে, তাদেরকে যদি বলা হয় কিরে কীর্তন শুনতে যাবি, অমুক জায়গায় কীর্তন হবে, আরে না রে বাবা, সংসার করেছি, এখন কি আর কীর্তন শোনার সময় আমার? সংসারে জীব, সংসার বসিয়েছি। এবার বলুন তো মা, সংসার কি সত্যি আপনি করেছেন? একটা শ্লোক আছে না, কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে এসেছি, তাই না? সংসারে আইনু, তার মানে আমরা কৃষ্ণ ভজন করব বলে এসেছি কোথায়? সংসারে। তার মানে আগে থেকে সংসারটা ছিল, সেখানে আপনি এসেছেন। আবার আপনি যখন মারা যাবেন সংসার আপনার সঙ্গে চলে যাবে। তাহলে সংসার কিন্তু আমরা কেউ করিনি, সংসার ছিল, আপনি মাঝখানে এসেছেন, আবার আপনি চলে যাবেন, সংসার সংসারের জায়গায় থেকে যাবে। তার মানে সংসার আমরা কিন্তু কেউ করিনি। আমরা জানি শ্লোকটা, অনেকেই জানে, সবাই জানে, কিন্তু কাজে লাগাতে পারি না আমরা। পারি? ওই একটা কথা, মজার কথা মনে পড়ে গেল, বলি। হ্যাঁ, এক গাছে অনেকগুলো পায়রা বসে আছে, আর ওই ব্যাগ যাচ্ছে পায়রাগুলোকে ধরবে বলে, প্রতিদিন জাল পাতে, আর পায়রাগুলো জালের ভিতরে যখন চার দেয়, খাবার দেয়, ওই পায়রাগুলো, পাখিগুলো ওই জালের মধ্যে পড়ে খাবার খায়, আর তখনই ব্যাগ তাকে ধরে ফেলে। এমন সময় একদিন হয়েছে কি, একটু মন দিয়ে শুনবেন, আমাদের অবস্থাটা কি দেখুন। পথ দিয়ে যাচ্ছে এক পণ্ডিত, পথে যেতে যেতে গাছের ডালে বসে আছে পাখিগুলো। তখন ওই পণ্ডিত ওই পাখিদেরকে একটা বুদ্ধি শিখিয়ে দিচ্ছে, বলছে শোন, তোদের একটা কথা শিখিয়ে দেব, তোরা এই কথাটা ভালো করে শোন এবং সেই মতো কাজ করবি। কি কথা? একটা মন্ত্র শিখিয়ে দেব তোদের। কি মন্ত্র মায়েরা শুনবেন? কি মন্ত্র? ব্যাদের জালে পড়ব না। বল, ব্যাদের খাবার খাবো না। ব্যাদের খাবার খাবো না। মন্ত্রটা শিখিয়ে দিচ্ছে, ব্যাদের জালে পড়বো না, ব্যাদের খাবার খাবো না, ব্যাধের কথা শুনবো না। এটা বারবার জপ করবি, কেমন? এবার পণ্ডিত মশাই সব কিছু শিখিয়ে দিয়ে চলে গেছে, আর ওরা গাছের ডালে বসে বলা বলি করছে, এই মন্ত্রটা মনে করে করে বল বল। এখন বারবার মা আসতে, এখন ওই ওরা বলা বলি করছে যে আজ আসুক ব্যাধ আমাদের ধরতে। পণ্ডিত তো শিখিয়ে দিয়েছে, হ্যাঁ এই মন্ত্র আমরা জপ করব। বেশ, এখন ব্যাধ এসে কি করেছে, ঠিক গাছের তলায় জালটা পাতিয়েছে, পাতিয়ে তার মধ্যে চার দিয়েছে, আর গাছের ডাল থেকে পাখিগুলো দেখছে যে চারগুলো মানে খাবারগুলো ছড়ানো। এখন ওই একটা একটা করে গাছের ডালে, একটার পর একটা গাছের নিচের ডালে নামছে, আর ওই মন্ত্রটা জপ করছে, ব্যাধের জালে পড়বো না বলছি, আর একটা একটা করে ডালে নিচে নামছে। কিন্তু এখন একটা ডালে বসেছিল, যেই না নিচের ডালে এসেছে, আর একজন চিন্তা করছে ও যখন গেছে তাহলে আমিও যাই। এই করতে করতে সব কটা কি করলো, ধীরে ধীরে যেই না ওই জালের মধ্যে একটা পাখি এসে বসেছে, সবাই চিন্তা করছে আমরাও যাই, কিন্তু মন্ত্র কিন্তু কেউ ভোলেনি মা। পণ্ডিত মশাই কি বলেছিল মনে আছে? হ্যাঁ মনে আছে। এখন ওই আসতে
চার কিন্তু খাচ্ছে খাচ্ছে, আর তার মধ্যে মন্ত্র বলছে বেদের জালে পড়বো না, বেদের খাবার খাবো না। ওরা জানে এটা মুখস্থ করতে হবে, কিন্তু কাজে লাগালে হবে না। এখন খেতে খেতে ব্যাদ কি করেছে, ভালো করে আষ্টে পিষ্টে জালে বেঁধে ঘাড়ে করে পাখিগুলোকে নিয়ে চলে যাচ্ছে। পথে যেতে যেতে পণ্ডিতকে দেখতে পেয়েছে, পাখিগুলো দেখতে পেয়ে বলছে এই ওই দেখ পণ্ডিত মশাই, এই সে মন্ত্রটা মনে আছে? বল 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 মন্ত্র বল। ব্যাদ শোনাচ্ছে পণ্ডিতকে, এই যে গুরুদেব আপনার কথা মনে আছে, মুখস্থ আছে এখনো। হ্যাঁ, এখন গুরুদেব দেখছে জালের মধ্যে বাধা পড়ে গেছে, কাঁধে করে নিয়ে চলে যাচ্ছে, আর ওরা মন্ত্র জপ করেই যাচ্ছে, কিন্তু কাজের কাজ কিছু হলো না। তা আমাদের অবস্থাও তাই, আমরা সব জানি কিন্তু কাজে লাগাতে পারি না। সংসার সংসার করে মরে গেলাম, তাই না? হ্যাঁ, সংসার আমার, সংসারে এটা আমার, ওটা আমার, সেটা আমার। হেজি একবার ভেবে দেখো, কাতব কান্তা কাস্তে পুত্র, কেউ কারো নয়। এই মায়ার সংসারে আমরা এসেছি চাকরি করার জন্য। কি চাকরি, কি কাজ আমাদের? আমাদের কাজ হলো গোবিন্দ চরণের দাসত্ব বৃত্তি পালন করা। আমাদের পরিচয়, আমরা ভগবানের চরণের দাস, এটা আমাদের আসল পরিচয়। আর যে পরিচয়ে আপনারা ঘুরে বেড়ান, আমরা ঘুরে বেড়াই, এটা তো এই সংসার জীবনের পরিচয়। জন্মানোর পরে কেউ আমাকে ঠিকানাটা দিয়েছে, এই পরিচয়টা নিয়ে আমরা ঘুরে বেড়াচ্ছি, কিন্তু এটা তো আসল নয়, এটা দুদিনে। কিন্তু আসল পরিচয় কৃষ্ণচরণের দাস, অর্থাৎ ভগবানের চরণে দাসত্ব করা, এটা হচ্ছে আমাদের কাজ। দাসত্ব করা মানে তার সেবা দিতে হবে, তার নাম করতে হবে, তাকে ভালোবাসতে হবে, তাকে ডাকতে হবে, তার চরণে কাজ করতে হবে। কিন্তু আমরা কি আর ভগবানের চরণে দাস হতে পেরেছি কেউ? সবাই আমরা মায়ার দাস হয়ে বসে আছি। নিতাই গৌর হরি বল, হরি বল। একবার প্রাণ ভরে সবাই দুটি বাহু তুলে বলুন দেখি আমার সঙ্গে, ছল ছল নয়নে হাসি মাখা বদনে ছল ছল নয়নে হাসি মাখা বদনে আনন্দ কাননে সবাই ভ্রময় নিবান। হাত তুলে হরি বল, হরি বল মনে রে আমার, হরি বল, হরি বল মনে রে আমার, হরি বল, হরি বল মনে রে আমার। নিতাই গৌর হরি বল, হরি বল। গতি নাই, গতি নাই এই হরি নাম ছাড়া, বদন ভরিয়া গাও হয়ে আত্মহারা। ওরে মন রে, ওরে মন, মন আমার। আর গতি নাই, গতি নাই এই হরি নাম ছাড়া, বদন ভরিয়া গাও হয়ে আত্মহারা। সবই পড়ে থাকবে মা। ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে, ওই দেখো শ্মশানে কি বারাতে দিনে, পুড়িতেছে মানুষে কত অহংকার। হরি বল, হরি বল মনে রে আমার, হরি বল, হরি বল মনে রে আমার। হরি বল,
অহংকার শুধু টাকায় হয় না, অনেক অনেক কারণে অহংকার হয়। অনেকে দেখবে রূপের অহংকার হয়, হয় না মা? হ্যাঁ, দেখবেন রূপ থাকলে তারও অহংকার হয়, টাকারও অহংকার হয়। এখন তুমি যতই অহংকার করো না কেন, তুমি যে অহংকার করছো, যে জন্য তুমি অহংকার করছো, সেটা কি আদৌ তোমার? আজ যেটা তোমার, গতকাল সেটা অন্য কারো ছিল। আজ তোমার হয়েছে, আগামীকাল অন্য কারোর হয়ে যাবে। অর্থাৎ তোমার বলতে কিছুই নেই। এই দেহটা তোমার, তোমার দেহ, তাহলে একে নিয়ে তুমি গর্ব করছো কেন? তুমি মানে কি, আমি মানে কি? আত্মা, যার কোনো একটাই, সকলের মধ্যে একটাই আছে, আত্মা, যার কোনো রং নেই, যার কোনো নাম নেই, সূক্ষ্ম আত্মা, যেটা এখানে আছে, যেটা আছে বলে কথা বলবার শক্তি আছে। সে যেদিন চলে যাবে, অর্থাৎ আমি যেদিন চলে যাব, এই দেহটাও পড়ে থাকবে, এটাও আমার নয়। যে নামে আপনারা আমাকে চেনেন, আমাদের সবার আলাদা আলাদা নাম আছে। আপনি যখন এই পৃথিবীতে ভূমিষ্ঠ হলেন, বলুন তো মা, আপনার কোনো নাম ছিল? নাম নিয়ে এসেছিলেন? আনেননি। আপনি কোন জাতি, আপনি কি সেটাও নিয়ে এসেছিলেন? না। আপনি আসবার পর আপনার গুরুজন যারা আপনাকে বলে দিল আপনি খ্রিস্টান, না আপনি হিন্দু, নাকি আপনি মুসলমান, তবে আপনি জানতে পারলেন আপনার পরিচয়, আপনার জাতি কি। অর্থাৎ একটা সন্তানকে দেখে কেউ বলতে পারবে না যে এই সন্তানটা কোন জাতের। সবই এই পৃথিবীতে এসেই পেয়েছি, আবার সবই ফেলে আমরা চলে যাব। এই যে ঘর বাড়ি আমরা তৈরি করেছি, স্বাদের ঘর, একটা বনের পাখিও ঘর করতে পারে। বাবুই পাখির বাসা দেখেছেন? আপনি তিনতলা বাড়ি করছেন, তারাও তিনতলা বাড়ি করছে। আপনি ঝাড়বাতি লাগাচ্ছেন, তারাও ঝাড়বাতি লাগায় জোনাকি পোকা দিয়ে। আপনারা দেশ বিদেশে ঘুরতে যান, তারাও আসে বিদেশে ঘুরতে। পার্থক্য কোথায়? তারা কৃষ্ণ বলতে পারে না, তুমি বলতে পারো। তারা দুহাতে সেবা দিতে পারে না, তুমি পারো। তুমি যে ঘরে ঢুকবে, যেখানে ভগবান আছে, সেখানে তুমি যেতে পারবে, একটা পশু পাখি যেতে পারবে না। শ্রেষ্ঠ জনম মনুষ্যকুলে জনম, যে জনম পেলে অনায়াসে গোবিন্দের কৃপা লাভ করা যায়। এই দুর্লভ মানব জনম পেয়ে আমরা যদি পশুর মতো আচরণ করি, তাহলে পশুর সঙ্গে আমাদের পার্থক্য থাকলো কোথায়? তাই সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণা ভুলে গিয়ে, সংসারে দুঃখও আসবে, সুখও আসবে, কেউ চিরকাল থাকে না। দুঃখ চিরকাল থাকবে না, সুখও চিরকাল থাকবে না, জেনে রাখুন। কেউ যদি মনে করেন যে আমার জীবনে বড় কষ্ট, জেনে রাখুন আপনার ভিতরে যখন কষ্ট কাজ করবে, আপনার ঘরের দরজার বাইরে সুখ দাঁড়িয়ে থাকবে। সময় যখন হবে এই দুঃখ চলে যাবে, সুখ ঢুকে যাবে। আবার সুখ যখন আসবে, আপনি যদি আনন্দে পাগল হন, জেনে রাখবেন সুখও কিন্তু বেশিক্ষণ থাকবে না, দুঃখ দরজার বাইরে দাঁড়িয়ে থাকবে। অর্থাৎ সময় হলে সুখও চলে যাবে, আবার দুঃখ ঢুকে যাবে। সংসার জীবনে সুখ দুঃখ দুই ভাই সবাই আসবে, সবাই যাবে। তাহলে আমাদের যিনি মালিক, যিনি আমাদের পরিচালনা করছেন, সে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যার আঙুলের ইশারায় আমরা সবাই চলছি, তাকে স্মরণ করো, তাকে বিশ্বাস করো, তাকে ভরসা করো, সে ছাড়া গতি না। দেখুন, কাজী নজরুল ইসলামের সুন্দর একটি ভজন আমার মনে পড়ে গেল, আমি একটু গাইছি, শুনুন, মন দিয়ে শুনবেন মা কথাটা। কি বলছে? খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু, একদিকে বিরাট আর একদিকে শিশু, খেলছে কি নিয়ে? এই বিশ্বকে নিয়ে। হ্যাঁ, আনমনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু, আনে মনে খেলিছ
শূন্যে মহা আকাশে মগন লীলা বিলাসে শূন্যে মহা আকাশে তুমি মগন লীলা বিলাসে ভাঙিছ গড়িছ নীতি খানে খানে নিরজনে প্রভু নিরজনে খেলিছ এই বিষ্ণয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। হোমা তার খেলার যে খেলনা সেগুলো কি? আমরা কি খেলি? ব্যাট বলে খেলি, খেলিস তো? হ্যাঁ, আর ভগবানও খেলা করে। সে কি নিয়ে খেলে? তার খেলিছ এই বিষ্ণয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। ভাবছো বসে চলবে কি সে তুমি ভাববার কে? যার ভাবনা সেই ভাবে, তুমি ভাবো তাকে। তাই ভরসা যদি করতে হয় একজনকেই ভরসা করো, যে সুখে দুঃখে ভালো মন্দে তোমারই কাছে আছে, যে তোমায় ছেড়ে কোথাও যাবে না, মৃত্যুকাল পর্যন্ত তোমার পাশে ছায়ার মতো আছে, সেই তো তোমার আপনজন। তাই আজ লালা জনমের মতো সর্বস্ব পরিত্যাগ করে আপন জনার কাছে, আপন মানুষের কাছে ছুটে যাচ্ছে। ছুটতে ছুটতে যাচ্ছে, যখন কিনা বৃন্দাবনে এসে পৌঁছালো মা, সেই সময় রাত্রি অন্ধকার হয়ে গেল। কোনো রকমে ওই গোবিন্দ কুণ্ডের তীরে রাত্রিটা অতিবাহিত করে সকাল হতে না হতেই লালা দেখতে পাচ্ছে অনেক ব্রজমাইরা মাথায় করে একটা করে ডালা নিয়ে তারা সবাই সারিবদ্ধ হয়ে যাচ্ছে। এমন সময় লালা চিৎকার করে ডাকছে, ও ব্রজবাসী, ও ব্রজবাসী। কি হলো? ডেকে দিন তো, ওই যে যাচ্ছে, ডেকে দিন, ডেকে দিন, যে যাচ্ছে চলে। হরে কৃষ্ণ, আমার দিকে একটু তাকাও। যাচ্ছ কোথায়? মাকে বিহারে ভোগ লাগাতে গো। জিজ্ঞাসা করছে ব্রজবাসীকে, লালা তোমরা যাচ্ছ কোথায়? ভোগ লাগাতে। বাকে বিহারীর ভোগ দিতে আমাকে একটু নিয়ে যাবে? কেন নিয়ে যাব না, চলো আমাদের সঙ্গে। তবে হ্যাঁ, যেতে গেলে একটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে? বলছে শোনো, আমাদের সঙ্গে যেতে গেলে মুখে গাইতে গাইতে যেতে হবে। কি গাইতে হবে? রাধে রাধে। বেশ, তাই হবে। দেখি সবাই মিলে একসঙ্গে আমরা গাইবো। আমরা তো যাচ্ছি লীলার সাথে সাথে। কষ্ট হচ্ছে না তো? প্রচণ্ড গরম পড়েছে তাই না? ঠিক আছে, কি আছে তাতে? হ্যাঁ, দেখি সবাই মিলে হাত তোলে। মাঝে মাঝে হাতগুলো দেখতে পাচ্ছি না, কি ব্যাপার? দেখুন, হাত তুললে অনেক উপকার হয়। কার কার হাত আছে দেখি? যার হাত নেই সে হাত তুলবে কি করে? হ্যাঁ, হাত তুললে উপকার আছে। কি কি উপকার জানেন? বলে নি, তারপরে হাত তুলবেন। দেখি নামান। হাত তুললে কি হয়? অহংকার দূরীভূত হয়। অনেকে দেখবেন অহংকারে হাত তুলতে পারে না। হ্যাঁ, একটু মনে করুন টাকা পয়সা আছে, লজ্জার ব্যাপার, একটু ধন ঐশ্বর্য আছে, একটা গণ্যমান্য ব্যক্তি। এখন হঠাৎ করে দেখা গেল হরিবাসরে এসে কীর্তন শুনতে শুনতে যখন কীর্তনিয়া বলে উঠলেন, হাত তোলো সবাই, হাত তোলো, হাতে তালি দাও, তখন দেখা যায় সেও তালি দেয়, কিন্তু কিভাবে দেবে? শুধু দেখানোর জন্য, কাজের কাজ কিন্তু হবে না। এখন এইভাবে হাতে তালি দেবে, কিন্তু বাড়ি যদি তার বাচ্চার জন্মদিন পালন হয়, বাচ্চাকে খুশি করার জন্য জোরে জোরে হাতে তালি, হ্যাপি বার্থডে। ঝাড়বাতি থাকবে, মোমবাতি থাকবে, হাজার হাজার লোক আসবে,
তখন হাতে তালি হবে। কীর্তনে এসে হাত তালি দিতে গেলে তখন আমাদের সম্মানে বেঁধে যায়। সম্মানের কথা সেই ভুলে যাবে যে জন কৃষ্ণ ধনে ধনী হবে, যে জন গৌর নামের ধনে ধনী হবে, যে জন নামের মধ্যে নিজেকে ডোবাতে পারবে, যে জন নামের রসে ডুবে গিয়ে আত্মনাদ করে কৃষ্ণ বলতে পারবে, তার ভিতরে আর সম্মান বলতে লজ্জা। রাধারানী বলেছিল, সখীরে ওই রূপে নয়ন দিয়ে আমার জাত কুল মান শীল সব চলে গেল। তাই তখনই যাবে মা যখন আপনি ভালোবাসতে পারবেন। তাই এই একটা উপকার, হাত তুললে অহংকার, অলসতা, জড়তা সব কেটে যায়। আবার কি হয়, অনেকে আসে কীর্তন শুনতে আর অনেকে আসে গল্প করতে, আগেই বললাম। তা যারা গল্প করতে আসে তারা তো শুনবে না, আবার পাশের জনকে শুনতেও দেবে না। মানে মনে করুন এই যে কীর্তন শুনছে, দেখেছেন কি সুন্দর মন দিয়ে কীর্তন। এখন হয়তো যে শুনবে না পাশে বসে বসে, এই দিদি, দিদি রে শুনলাম অমুকের মেয়ে নাকি কোথায় চলে গেছে। হ্যাঁ, সে হয়তো বললো, আর হা চুপ কর না, এসব কথা এখন বলার সময়, কীর্তনটা শুনিনি পরে বলবো। কিন্তু সে তো আদৌ কীর্তন শুনতে আসেনি, সে কতক্ষণ চুপ করে থাকবে। কিছুক্ষণ পর আবার, এই দিদি, দিদি রে শোন না, চিন্তা করছি আগে বস করতে হবে, পান খাবি, পান পান। তা এইরকম অনেক ব্যক্তি থাকবে, আপনি যদি মনে করেন তার কথার উত্তর দেবেন না, তাহলে আপনাকে কি করতে হবে, তারই সামনে দুহাত তুলে জোরে জোরে হরিনাম করতে হবে আর হাতে তালি দিতে হবে। সে দেখবে আমি এত কথা জিজ্ঞাসা করলাম উত্তর দিল না, একটা কথাও আর জিজ্ঞাসা করব না, পিছন ফিরে বসবে। তাই অন্যকে উপেক্ষা করা, যদি কেউ আন কথায় মেতে থাকে তাকে উপেক্ষা করতে হলে আপনাকে হাতে তালি দিতে হবে, হরিনাম করতে হবে। হ্যাঁ, তাহলে কি হবে, এই ধরনের মনোভাব যাদের, তাদের থেকে দূরে থাকা হবে। তাহলে এটা একটা উপকার। হ্যাঁ, আবার হাতে তালি দিলে কি হবে, গোবিন্দ সেবায় যদি জোরে জোরে হাতে তালি দেন তাহলে আমাদের শরীরের অনেক ব্যাধি সেরে যায়। এটা একটা প্রাণায়াম। তা দেখি সবাই মিলে এবার আমরা হাত তুলব। হাত সেটাই যে হাত গোবিন্দ সেবায় লাগে, তুলুন। এবার যাচ্ছে রাধারানী, আহা, রাধা নাম গাইতে গাইতে ব্রজমাইরা কি বলছে, রাধে 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 বাবা, রাধে 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 বল, রাধে রাধে, ও রাধে 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 বল, 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 ও রাধে 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 বল, রাধে 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 বল। পিছনে পিছনে যাচ্ছে কে, লালা, সে কি বলছে, কৃষ্ণ 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 বল, কৃষ্ণ 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 বল, কৃষ্ণ 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 বল, কৃষ্ণ 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 বল। কি হলো, এই নাম চলবে না? তাহলে হ্যাঁ, ওই রাধা নাম গাইতে হবে। তা কি করে হয়, তোমরা তো রাধা নাম করছো আর আমি কৃষ্ণ নাম করছি। হ্যাঁ, হবে না? এই শোনো, তাহলে এক কাজ করি, এই তোমাদের কথাও থাক আমার কথাও থাক। হ্যাঁ, অর্থাৎ দুটো নাম একসঙ্গে গাওয়া হোক। লালা গাইছে মা, আমরাও গাইব কি, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, 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 রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল। আহা, বৃন্দাবন কি রাধে রাধে, জোরে জোরে বলবেন আপনারা। হ্যাঁ, রাধে রাধে বা রাধে কৃষ্ণ দুটোই বলতে পারেন। একটু হাত তুলে, বৃন্দাবন কি, যমুনা মাই কি,
राधा कुंड की, श्याम कुंड की, गोविंद कुंड की, भंडीवान की, विलासवान की, निधुवान की, मधुबान की, मोहनबान की, केशी घाट की, बंशीबाट की, तम्रबान की, राधे राधे तमालबान की, लोहबान की, केशी घाट की, आगे पीछे राधे राधे दाहिने बाएं राधे राधे बोल बोल में राधे राधे ऊपर नीचे राधे बोलो राधे 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 वो राधे 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 ओ राधे 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 बोल 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 बोल राधे 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 बोल राधे 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 बोल। এসে পৌঁছালাম কোথায়? আহা, বাকে বিহারীর মন্দিরে এলাম আমরা, তাই তো? এখন বাকে বিহারীর সেবা হলো, সবাই আমরা প্রসাদ পেলাম। এখন লালা বাবুকে প্রসাদ দিল মা, প্রসাদ পেয়ে তার ক্ষুধা নিবারণ হয়ে গেল। আর যেই না উদর ভরে গেল, জঠর পরিপূর্ণ হলো, বাহ, ধীরে ধীরে ওই গোবিন্দকুণ্ডের তীরে গিয়ে বালির ওপরে একটা বালিশ তৈরি করেছে। কেন বলুন তো? যেহেতু জমিদার ছিল তো, সেই সুখ সেই শান্তিটা এখনো পুরোপুরি ভুলে যায়নি। তাই শুধু বালিতে ঘুম আসছে না বলে একটা বালিশ তৈরি করে নিয়েছে বালি দিয়ে। বেশ আরামেই রাত্রিটা অতিবাহিত করেছে। সকাল হতে না হতেই চোখটা যেই খুলেছে, দেখছে তার সামনে এক বাবাজি দাঁড়িয়ে আছে। হরি বল হরি। হন্তদন্ত হয়ে বালি থেকে উঠে দাঁড়িয়ে করজোড়ে জিজ্ঞাসা করছে, বাবাজি আপনি কে বাবাজি? পাশে এক ব্রজবাসী বলে উঠলেন, উনি বৃন্দাবনের বাবাজি, ওনার নাম কৃষ্ণদাস বাবাজি। বাবাজি আপনি বৃন্দাবনে থাকেন? হ্যাঁ। তুমি কে? আমার নাম লালা। লালা? তুমি সেই মুর্শিদাবাদের জমিদার লালা? বাবাজি ছিলাম জমিদার, এখন আর নই। আচ্ছা, তো এখানে কেন এসেছো? বাবাজি আমার মনে বাসনা, আমি গোবিন্দ দর্শনে পেতে চাই। আচ্ছা, তুমি গোবিন্দ দর্শনের জন্য এসেছো? বাবাজি তুমি তো বৃন্দাবনে থাকো, আমায় বলে দাও কি করে আমি তার দেখা পাবো। আচ্ছা, তুমি দেখা পেতে চাও তাই না? তা তোমার কি দীক্ষা শিক্ষা হয়েছে? না, দীক্ষা না হলে কি করে গোবিন্দের দেখা পাবে? জেনে রাখুন ভালো করে মা, যত সময় আপনার দীক্ষা শিক্ষা না হবে, যত সময় আপনার গুরু কৃপা না হবে, তত সময় গোবিন্দের কৃপা পাবেন না। যেই না বলেছে তোমার দীক্ষা হয়নি, তুমি কি করে পাবে গোবিন্দকে? ছুটে গিয়ে বাবাজি চরণটা জড়িয়ে ধরেছেন লালা। বাবাজি সত্যি যদি তাই হয়, তাহলে আজ আমি তোমার চরণ শরণ নিলাম। সাধুর চরণ ধরি কয় লালা কৃপা করি, সাধুর চরণ ধরি কয় লালা কৃপা করি, সাধুর চরণ ধরি কয় লালা কৃপা করি, অধমেরে করো এই ভিক্ষা, অধমেরে করো এই ভিক্ষা, অধমের করো এই ভিক্ষা, অবিষ্ট ধন পাইবারে ঘর ছেড়ে এসেছি ঘরে, অবিষ্ট ধন পাইবারে ঘর ছেড়ে এসেছি ঘরে, অবিষ্ট ধন পাইবারে ঘর ছেড়ে এসেছি ঘরে, ফিরিব না কৃপা করে দাও মোরে দীক্ষা, ফিরিব না কৃপা করে দাও মোরে দীক্ষা, আর তো ঘরে ফিরব না গো, 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 ঘর ছেড়ে এসেছি ঘরে, আর তো ঘরে ফিরব না গো, ঘর ছেড়ে এসেছি ঘরে, আর তো ঘরে ফিরব না গো, ফিরব না কৃপা করে দাও মোরে দীক্ষা, ফিরিব না কৃপা করে দাও মোরে দীক্ষা। লালা আমার কাছে দীক্ষা নেবে, কিন্তু তোমার তো সময় হয়নি।
আগে সময় হোক, দীক্ষা তোমায় আমি দেব, কিন্তু তার জন্য সময় দরকার, উপযুক্ত সময়। আপনি গুরুগৃহে গেলেন, দীক্ষা গ্রহণ করলেন, বাড়িতে এসে সেই মন্ত্র ভুলে গেলেন, জপ করলেন না, সেবা করলেন না, গুরুগৃহে আর জনমের মতো গেলেন না, গুরুর চরণের কৃপা লাভ করলেন না, তাহলে দীক্ষা নিয়ে লাভ নেই মা। দীক্ষা পাওয়ার পর মন্ত্র জপ করো, গুরু চরণে নিবেদন করো, প্রতিনিয়ত সেই মন্ত্র জপ করতে হবে, গুরুগৃহে যেতে হবে, গুরু সেবা করতে হবে। কিন্তু বাবাজি বললেন তার উপযুক্ত সময় চাই, মন্ত্র নিতে গেলে সময় হোক, আমি নিজে এসে দিয়ে যাব। কিন্তু লালা, বালি দিয়ে বালিশ তৈরি করেছো, জমিদারি সুখ স্বাচ্ছন্দ্য ভুলতে পারোনি, কি করে গোবিন্দের দেখা হবে বলো? কষ্ট করো, কষ্ট না করলে কি আর তার দেখা পাওয়া যায়? হ্যাঁ বাবাজি, বেশ, আমাকে কি করতে হবে? লালা, আমি যদি কোনো কাজ দিই বৃন্দাবনে, করতে পারবে? বেশ, কি কাজ করতে হবে বাবাজি? না ধরো, ভাবুন মা, যে ছিল জমিদার, এত ধন ঐশ্বর্যের মালিক যিনি, আজ তার কাঁধে উঠে গেল কি? ধরো ধরো লালা ভিক্ষার ঝুলি কাঁধে, আহা তুমি ঘুরে এসো দারে দা। ধরো ধরো লালা, ভিখার ঝুলি কাঁধে, হরিব তুমি ঘুরিয়ে সুদারে দা। শোনো, মুখে রাধা গুণ ভিক্ষা মেগে না, কৃষ্ণ পদ কর মুখে রাধা গুণগান, তুমি ভিক্ষা মেগে নাও, কৃষ্ণ পদ করো সাহা। দারে দারে ভিক্ষা মেগে আনো, দারে দারে ভিক্ষা মেগে আনো, রাধা রাধা নামে করো, দারে দারে ভিক্ষা মেগে আনো। তুমি রাধা গুণ গান করো, দারে দারে ভিক্ষা মেগে মুখে রাধা গুণ গাও, ভিক্ষা মেগে নাও, কৃষ্ণ পদ করো সার। যাও, আজ থেকে ভিক্ষা করবে, আর মুখে রাধা নাম করবে, কৃষ্ণচরণে নিজেকে অর্পণ করবে। আজ থেকে এটাই তোমার কাজ। সময় হলে আমি তোমায় দীক্ষা দিয়ে যাব। প্রতিদিন লালা ভিক্ষা করে মা, কিন্তু হলো কি, হঠাৎ একদিন বৃন্দাবনে ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে যখন অলিতে গলিতে ভিক্ষা করছে, হঠাৎ তার স্ত্রী, তার পুত্র কন্যা, তাদের সঙ্গে দেখা হয়ে গেল। তারা গিয়েছে বৃন্দাবনে স্বামীকে দেখবার জন্য। যেই না কাত্যায়নী তার স্বামীর কাঁধে ভিক্ষার ঝোলা দেখেছে মা, চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে কাত্যায়নী, স্বামী বড় সাত করে এসেছি বৃন্দাবনে, কিন্তু তোমার কি অবস্থা, এ তোমার কেমন বেশ, যে কিনা এত বড় জমিদার, তার কাঁধে ভিক্ষার ঝুলি, আমি দেখতে পাচ্ছি না। তুমি ফিরে চলো স্বামী, ফিরে চলো। কাত্যায়নী, কোথায় যেতে বলছো আমায়? আমি যে আমার নিজের বাড়িতে এসেছি, আর তো আমার কোথাও যাওয়ার নেই, আমায় বাধা দিও না। নারায়ণ বলে উঠলেন, বাবা, জীবনে এত কিছু উপার্জন করেছো, আজ যখন তুমি বৃন্দাবন থেকে যাবে না, তাহলে বৃন্দাবনে আমি একটা মন্দির করে দিই, সেখানে তুমি থাকবে। বেশ, তুই যদি করতে পারিস আমি তোকে বাধা দেব না। মন্দির নির্মাণ করে দিলেন মা, যেটা আজও বর্তমান বৃন্দাবনে লালাবাবুর মন্দির। যাবেন, দর্শন করে আসবেন, রাধাকুণ্ডের পাড়েই আছে। তা সেই মন্দির নির্মাণ করবার পর সেখানে যে বিগ্রহ স্থাপন হলো, যার সেবা হয়, আজও আছে সেই বিগ্রহ, যার নাম কৃষ্ণচন্দ্রমা। সেই বিগ্রহ প্রতিনিয়ত সেবা করার জন্য এক মন্দিরে পুরোহিতকে রাখা হয়েছে, পূজারীকে। কারণ লালার তো দীক্ষা হয়নি,
দীক্ষা না হলে গোবিন্দ সেবা দিয়ে কোনো লাভ নেই। আপনি দিনে 10 বার সেবা দিলেও আপনার সেবা ভগবান নেবে না। কেন? আপনার যদি দীক্ষা মন্ত্র গ্রহণ না থাকে। তাই লালা কিন্তু প্রতিদিন ভিক্ষা করে, কিন্তু নিজে হাতে ভগবানের সেবা দিতে পারে না, এটাই তার দুঃখ। কি অপরাধ আমার, কেন আমি তোমায় সেবা দিতে পারছি না? প্রতিদিন মন্দিরের এক কোণে বসে বসে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদে লালা, আর ভগবানের দিকে তাকিয়ে বলে, প্রভু সর্বস্ব পরিত্যাগ করে বৃন্দাবনে এলাম, দ্বারে দ্বারে ভিক্ষা করি বটে, কিন্তু নিজের হাত দিয়ে আমি তোমায় সেবা দিতে পারলাম। হরি বল, কি অপরাধ আমার, কেন আমি তোমায় হাতে করে সেবা দিতে পারি না? পূজারীকে বলছে, পূজারী আজ আর আমার ভালো লাগছে না, আজকে আর আমি ভিক্ষায় যাব না। অপূজারী, আজ আমি একটু গুহায় বসে বসে ভজন করব, তুমি মন্দিরে ভোগ নিবেদন করে আমাকে একটু প্রসাদ দিয়ে আসবে, পারবে? পূজারী বললেন, ঠিক আছে লালা, যাও, তুমি ভজন করবে, যাও, তুমি ভজন করো, আমি সেবা দিয়ে তোমাকে প্রসাদ দিয়ে আসবো। লালা কিন্তু সেদিন আর ভিক্ষায় যায়নি মা। পূজারীর কাছে এই কথা বলে ধীরে ধীরে গুহার মধ্যে গিয়ে বসেছে। গুহার ভিতরে বসে বসে গোবিন্দ চরণ স্মরণ করে বলছে, হে গোবিন্দ, আজ কেন জানি না আমার আর ভালো লাগছে না। এই গুহার মধ্যে বসে আমি তোমার নাম জপ করব, যদি তোমার কৃপা হয় তুমি আমার সামনে এসে দেখা দেবে, আর যদি তুমি দেখা না দাও এই গুহার মধ্যেই আমি আমার প্রাণ ত্যাগ করব। বসে বসে ভজন করছে মা, কিন্তু ভক্ত যদি কাঁদে ভগবানকে দূরে থাকতে পারে? বৃন্দাবনে দিনের পর দিন, মাসের পরে মাস চলে যায়, পথে পথে হা কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে বেড়ায়। একবার দেখা দাও প্রভু, একবার দেখা দাও। গুহার মধ্যে বসে বসে কাজ, যত সময় তোমার দেখা না পাবো এই গুহা থেকে আমি আর বাইরে যাব না। এই জেদ করে বসে বসে ভজন করছে, রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমণ হরে হরি হরি বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল বল, রাধার মন হরি 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 বল। গিরিধারিব গবরে ধারে ধারিব, আর গিরি ধারিব গবর ধানে ধারিব, আর রাধা রমণ হরে কৃষ্ণ কৃষ্ণ বল। রাধার মন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। মদন গোপাল জয় নন্দলাল, আর মদন গোপাল জয় নন্দলাল, আর শ্রীনন্দের নন্দন হরে কৃষ্ণ গোপাল। আর শ্রীনন্দের নন্দন হরি কৃষ্ণ গোপাল। তুমি রাধা না জগতের না, তুমি রাধা না এই জগতে না। গোপী জন বল্লভ প্রভু গোপীনাথ। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমণ হরে
হরে হরে কি পাবো আর রাধা মন হরে তুমি কি হরে পাবো বলো বলুন মা, ভগবান করুণাময় দয়াল ভক্তের ডাকে সাড়া দিলেন, আর দূরে থাকতে পারলেন না। আহা, তাই কি করলেন তিনি? মন্দিরের পূজারী যখন ভোগের থালায় প্রসাদ নিয়ে যখন লালাকে দিতে যাবে, হঠাৎ প্রভু কৃপা করে ঝড় বৃষ্টি দিয়ে দিলেন। বৃষ্টিতে সেই পূজারী আর গুহার মধ্যে প্রসাদ নিয়ে যেতে পারল না। পাত্রটা রেখে দিয়ে মন্দিরের ভিতরে ঢুকে গেল, আর ভগবান ধীরে ধীরে পূজারী রূপ ধারণ করে সেই প্রসাদের থালাটা নিয়ে ঝড় বৃষ্টি মাথায় করে এক পা দুপা করে গুহার ভেতরে গিয়েছে। গিয়ে ডাকছে, লালা। কে? আমি পূজারী, প্রসাদ খাবে না? ধরো। আহা, লালা কিন্তু চিনতে পারেনি মা। ভগবান কৃপাময়। 84 ক্রোশ বৃন্দাবনের মধ্যে গিয়ে আপনারা ভক্তি ভরে মনে প্রাণে কিছু চেয়ে দেখবেন, রাধারানীর এমনই কৃপা, গোবিন্দের এমনই কৃপা, আপনার সেই বাঞ্ছা বৃন্দাবনেই পূর্ণ হবে। যেই না প্রসাদ খেলো, আবার পুনরায় গোবিন্দ চলে গেলেন। আর যেই না চলে গেছে, আস্তে কথা নয়, হঠাৎ ঝড় বৃষ্টি শেষ হয়ে গেল। যেই না বন্ধ হয়ে গেল, প্রকৃত যে পূজারী সে চিন্তা করছে তাই তো লালাকে প্রসাদটা এবার দিয়ে আসি। হঠাৎ দেখছে বারান্দায় যে প্রসাদের থালাটা ছিল তাতে প্রসাদ নেই, হয়তো কোনো ভক্ত এসে সেবা করেছে, এই ভেবে আবার মন্দির থেকে কিছু প্রসাদ নিয়ে ধীরে ধীরে গুহার মধ্যে ঢুকছে। ডাকছে, লালা, ও লালা। কে? আমি পূজারী। তুমি প্রসাদ খাবে না? এসো প্রসাদ নাও। লালা বলছে, প্রসাদ? আমি তো প্রসাদ খেয়েছি। খেয়েছো? কে দিল তোমায়? কেন? তুমি তো এসেছিলে, আমাকে বললে প্রসাদ নাও, আমি প্রসাদ খেলাম, তুমি আবার চলেও গেলে। আমি এসেছি, কিন্তু লালা আমি তো আসিনি। তুমি আসোনি? তবে কে এলো? ঠিক তোমারই মতো দেখতে, তোমার মতো বেশ, তোমারই মতো কণ্ঠ। কি বললে? আমার মতো দেখতে, আমার মতো কণ্ঠস্বর, কিন্তু লালা আমি তো আসিনি লালা। তবে তোমার কাছে চিনতে পারোনি লালা, তুমি চিনতে পারলে না, তাকে কাছে পেয়েও চিনতে পারলে না। লালা বলছে, পূজারী তুমি কার কথা বলছো? আহা, আবার জিজ্ঞাসা করছো আমি কার কথা বলছি? ও লালা, তুমি কি বুঝতে পারোনি কে এসেছিল তোমার কাছে? মিছে কেন পুছো মোরে, আমার বলার কিছুই না। মিছে কেন পুছো মোরে, আমার বলার কিছুই নাই। মিছে কেন পুছো মোরে, আমার বলার কিছুই নাই। যে যা করে করান তিনি, সবার অন্তরে সে যে রয়। যে যা করে করান তিনি, সবার অন্তরে সে যে রয়। মিছে কেন পুছো মোরে, আমার বলার কিছুই না। মিছে কেন পুছো মোরে, আমার বলার কিছুই নাই। আমার বলার কিছু না, আমার বলার কিছু না।
তুমি করুণা করুণা করো তুমি করুণা করো। গুহার থেকে বাইরে বেরিয়ে গুহা থেকে বেরিয়ে মন্দিরের ভিতরে ঢুকে ভগবানের সম্মুখে দাঁড়িয়ে লালা বলে উঠলেন, প্রভু এসেছিলে যখন তবে এমন করে কেন দেখা দিলে? কি অপরাধ আমার বলো? কেন তুমি আমায় দেখা দিয়েও দেখা দিলে না? কেন তুমি ছেড়ে চলে গেলে? একটিবার বলো দয়াময়, বলো না মরে। কাঁদাইছ কেন, করেছ কেন, চলো বলো না মোরে, কাঁদাইছ কেন, করিছ কেন, চলো না। অনেক কেঁদেছি, কাঁদিতে পারি না। অনেক দেখছি আমি কাঁদিতে পারি না। দেখা কি মোরে দেবে না? করিছ কেন, চলো না। বলো না মোরে, কাঁদাইছ কেন, করিছ কেন, চলো না। বলো না মোরে, কাঁদাইছ কেন, করিছ কেন, চলো না। ছুটতে ছুটতে বাবাজির কাছে গিয়ে চরণ তলে আছাড় খেয়ে পড়েছে বাবাজি। আমি তাকে দেখা পেয়েও পাইনি। আমায় বলে দাও, কেন তুমি আমায় দীক্ষা দিচ্ছ না? কি অপরাধ আমার বাবাজি? আমায় তুমি বলো। যত সময় না বলবে আমি তোমার চরণ ছেড়ে কোথাও যাব না। বাবাজি বলছে, লালা এখনো তোমার সময় হয়নি। কেন সময় হয়নি? কি অপরাধ আমার? লালা তোমাকে বলেছিলাম সবার বাড়িতে গিয়ে ভিক্ষা করবে। তুমি সকলের দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা করেছো, জগৎ শেঠের বাড়িতে তুমি ভিক্ষা করনি। কেন লালা, কেন করনি তার বাড়িতে ভিক্ষা? বাবাজি ওদের সঙ্গে আমাদের একটু দ্বন্দ্ব আছে, তাই ভিক্ষা করিনি। আচ্ছা, কি জন্যে দ্বন্দ্ব? জমিদারির কারণে। তুমি কি এখন আর জমিদার আছো? না। তোমার জমিদারি আছে? না। তাহলে দ্বন্দ্ব কেন থাকবে লালা? শোনো, মনের মধ্যে যদি কারোর প্রতি হিংসা থাকে, কারোর প্রতি যদি তোমার কখনো কোনো ক্ষোভ থাকে, অহংকার থাকে, তাহলে কিন্তু গোবিন্দের কৃপা তুমি কোনো দিনই পাবে না। কোনো গৃহমাঝে বৈষ্ণব সেবা বলুন, কোনো অনুষ্ঠান বলুন, ধর্মীয় অনুষ্ঠান, ধর্মীয় কাজে আপনার বাড়িতে যত সাধুগুরু বৈষ্ণবী আসুক, আপনার সঙ্গে যদি কারোর বিবাদ থাকে, দ্বন্দ্ব থাকে, আপনি কিন্তু তার বাড়িতে মাথা নত করে যদি ভিক্ষা না করে আনেন, তাহলে কিন্তু আপনার সেই সেবা কাজ সব বৃথা হয়ে যাবে। তাই কারোর প্রতি হিংসা থাকলে হবে না। তোমার যখন তার প্রতি একটু দ্বন্দ্ব আছে, যাও আগে তার বাড়িতে নতমস্তকে ভিক্ষা করে নিয়ে এসো, তবেই তোমার গুরু কৃপা হবে। লালা ধীরে ধীরে ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে জগৎ শেঠের দ্বারে গিয়ে দাঁড়ালেন। মা দেখুন, ভক্ত বললেই ভক্ত হওয়া যায় না। গোবিন্দ চরণে পৌঁছাতে গেলে অনেক বাধা পেতে হয়।
যদি সমস্ত বাধা তুমি পার করতে পারো তবেই তুমি পৌঁছাতে পারবে, না হলে তোমার পথের মাঝখানেই পদস্খলন হয়ে যাবে। অনেক কষ্ট, অনেক বাধা পার করেও এখনো কৃপা হলো না মা, তাকে দেখেও দেখতে পেল না। ওই একটু একটা কারণের জন্য মনের ভিতরে আছে তার প্রতি হিংসা। তাই সেই হিংসাকে পতন করবার জন্য পাঠিয়ে দিলেন বাবাজি। কাঁধে ভিক্ষার ঝুলি নিয়ে গিয়ে দাঁড়ালেন, চিৎকার করে বললেন, ভিক্ষাং দেহি। সঙ্গে সঙ্গে দাঁড়ি লালাকে দেখে চিনতে পারলেন যে সেই মস্ত বড় জমিদার। কিন্তু কাঁধে ভিক্ষার ঝুলি দেখে সে বেশি কিছু না বলে অনেক মূল্যবান মূল্যবান রত্ন একটা পাত্রে করে নিয়ে লালার কাছে এসে দাড়ি যখন ঝোলায় দিতে যাবে, এমন সময় লালা বলে উঠলেন, দাড়ি, আমি তোমার কাছ থেকে ভিক্ষা নেব না। তোমাদের যে জমিদার তাকে ডেকে নিয়ে এসো, আমি তার হাত থেকে ভিক্ষা নেব। আর তুমি যেগুলো এনেছো এগুলো আমার প্রয়োজন নেই। শোনো শোনো, আমি তোমায় বলে দিই, শোনো, আমি ধনের ভিখারি নয় গো, আমি ধনের ভিখারি নয়, ধনের ভিখারি নই গো আমি, ধনের ভিখারি নয়। চাই গো যে আমি এক মুষ্টি ভিক্ষা, চাই গো যে আমি এক মুষ্টি ভিক্ষা, চাই গো যে আমি এক মুষ্টি ভিক্ষা, চাই গো যে আমি এক মুষ্টি ভিক্ষা। তাই দুয়ারে দাঁড়ায়ে রই গো আমি ধনের তাই ভিখারি, গৌর হরি বল হরি বল। আমি ধনের ভিখারি নই, আমি ধনের ভিখারি নই গো, আমি ধনের ভিখারি নই। দাড়ি তাড়াতাড়ি করে ভিতরে গিয়ে জগৎ শেঠকে বললেন, বাবু, আপনার চিরশত্রু আপনার দ্বারে দাঁড়িয়ে আছে আপনার হাতে ভিক্ষা নেবে বলে। আমার শত্রু? নাম কি তার? লালা। কি বললে? লালা এসেছে আমার দ্বারে? হ্যাঁ, আপনি একবার চলুন বাবু। সাথে করে যেই না দরজার কাছে নিয়ে গেছে, লালার কাঁধে ভিক্ষার ঝুলি, সারা গায়ে কৃষ্ণ নাম, বদনে কৃষ্ণ নাম, চোখে কৃষ্ণ প্রেমের বাড়ি। তাই না দেখে জগৎ শেঠ এক দৃষ্টিতে তাকিয়ে আছে আর জিজ্ঞাসা করছে, তুমি যে বেশি এসেছো আমার দ্বারে, এটা কোনো ছলনা নয় তো? কোনো ছলনার আশ্রয় নিয়ে আমার দ্বারে দাঁড়িয়ে আছো না তো? তখন লালা বলে উঠলেন, বন্ধু, না না, আসিনি আজ তোমার কাছে বন্ধু কোনো ছলনা, ওই ঘাটের মাঝি পার ঘাটাতে বসে ডাকছে আমার। না না, আসিনি আর তোমার কাছে বন্ধু কোনো ছলনা, ঘাটের মাঝি পার ঘাটাতে বসে ডাকছে আমায়। বন্ধু গো, ও বন্ধু গো, বন্ধু গো, ও বন্ধু গো,
আসিনি আজ তোমার কাছে কোনো ছলো না ওই না ঘাটের মাঝি পার ঘাটেতে ডাকছে আমার ওই ঘাটের মাঝে পার ঘাটাতে বসে ডাকছে আমায়। যদি এক মুষ্টি ও বন্ধু মাত্র এক মুষ্টি ভিক্ষা চায়, যদি এক মুষ্টি দাও গো ভিক্ষা বন্ধু তবে হবে মোর ওই গুরু পদে দীক্ষা। যদি আমায় এক মুষ্টি দাও গো ভিক্ষা তবে হবে মোর গুরু পদে দীক্ষা। যাই গো আমার বেলা বয়ে যায়, যাই গো আমার বেলা বয়ে যায় ওই না ঘাটের মাঝি পার ঘাটেতে ডাকছে আমার বন্ধু গো ঘাটের মাঝে পার ঘাটাতে বন্ধু গো ডাকছে বন্ধু গো বন্ধু গো বসে ও বন্ধু গো ও বন্ধু গো ডাকছে বসে ডাকছে সবার জীবন বেলা বয়ে যায় মা, কখন পশ্চিম দিকে আয়ুরবি ঢলে পড়বে জানি না। সময় মাত্র 7 দিন, তার মধ্যেই মরতে হবে সবাইকে। তাই আয়ুরবি পশ্চিম দিকে ঢলে পড়বে, সকলের জীবন বেলা সকলেরই বয়ে যাবে, বয়ে যাচ্ছে। এক মুষ্টি তণ্ডুল জগৎ শেঠ লালার ভিক্ষার ঝোলাই দিয়ে যেই না দিয়েছে, লালার কোনো দিকে তাকাচ্ছে না। সেই ভিক্ষাটুকু নিয়ে ছুটতে ছুটতে বাবাজির কাছে দাঁড়িয়ে চিৎকার করে বলছে, বাবাজি বাবাজি এই দেখো আমি ভিক্ষা এনেছি, এবার আমায় তুমি ভিক্ষা দাও। বাবাজি বলছে, দাঁড়াও লালা, আমি দেখতে পাচ্ছি তুমি ভিক্ষা এনেছো, কিন্তু তোমার পিছনে ওটা কে আছে? কে এসেছে তোমার পিছনে? আমার পিছনে? হে কি তুমি বন্ধু, তুমি এসেছো? এই তো সেই জগৎ শেঠ বাবাজি, সে আমার পিছনে দাঁড়িয়ে আছে। জগৎ শেঠকে বলছে, বন্ধু তুমি কেন এলে? জগৎ শেঠ বললেন, বন্ধু তুমি যখন আমার দরজায় দাঁড়িয়ে বললে তোমার জীবন বেলা বয়ে যায়, তোমার পার ঘাটার মাঝি পারে দাঁড়িয়ে আছে, আমি চিন্তা করলাম তোমার যদি জীবন বেলা বয়ে যায় তাহলে তো আমারও জীবন বেলা বয়ে যায়। তাই তোমাকে এক মুষ্টি তণ্ডুল দিয়ে আমি আর ঘরে যেতে পারলাম না, তাই তোমার পাছু পাছু আমি ছুটতে ছুটতে এসেছি। বন্ধু আমাকে তোমার গ্রহণ করে নাও, তোমার করে নাও বন্ধু, তোমার করে নাও। দুইজনে বাবাজির কাছ থেকে দীক্ষা মন্ত্র গ্রহণ করলেন। মা দীক্ষা মন্ত্র গ্রহণ করে ওই বৃন্দাবনে প্রতিদিন ভিক্ষা করে আর ভগবানের সেবা দেয়। কিন্তু কিছুদিন যেতে না যেতে লালা স্থির করলেন সে আর বাঁচবে না। কেন? মনে মনে প্রতিজ্ঞা করছে, দীক্ষা পেয়েছি আমি, ভিক্ষা করে তোমার সেবা দিই আমি, কিন্তু প্রভু গো এখনো কেন আমি তোমায় দেখতে পেলাম না? যদি তুমি আমার সামনে দেখা না দাও ওই যমুনার জলে নিজেকে বিসর্জন করে দেব। যেই না লালা যমুনার ঘাটে ছুটতে ছুটতে যাচ্ছে, জগৎ শেঠও পিছন দিক থেকে বলে উঠলেন, বন্ধু দাঁড়াও বন্ধু, মরতে যদি হয় তাহলে তুমি একা কেন মরবে?
আমাকে সঙ্গে করে নাও, চলো আমরা দুইজনে একসঙ্গে মরব। যেই না দুইজনে একসাথে যাচ্ছে ভগবান ভক্তকে রক্ষা করার জন্য, তিনি যমুনার পাড়ে ত্রিভঙ্গ বঙ্কিমে দাঁড়িয়ে ডেকে উঠলেন, লালা লালা। কে? একবার পিছন ফিরে তাকিয়ে দেখো। সঙ্গে সঙ্গে লালা পিছন ফিরে তাকালেন, অনাদি আদি গোবিন্দকে দর্শন করে ছুটে গিয়ে চরণটা জড়িয়ে ধরলেন, দয়াময়। হরিবল হরিবল। এসেছো দয়াময়, তুমি এসেছো। এতদিন পর তোমার দেখা পেলাম, আজ আমি ধন্য হলাম প্রভু, আমি ধন্য হলাম। প্রভু গো, একা কেন এলে? একবারে যুগলে দাঁড়াও, তোমার বদন দর্শন করি। এসো প্রভু, আমার হৃদয় মন্দিরে এসো। দুটি বাহু প্রসার করে ডাকছে ভক্ত, এসো প্রভু। মম অন্তর মন্দিরে এসো এসো, মাধব কৃষ্ণ গোপাল এসো, মাধব কৃষ্ণ গোপাল। মম অন্তর মন্দিরে এসো এসো, মাধব কৃষ্ণ গোপাল গোপাল, মাধব কৃষ্ণ গোপাল। এসো এসো তুমি এসরি মাঝে, অন্তর জামি হরে প্রাণে প্রিয় রাজে। এসো এসো তুমি এসরি মাঝে, অন্তর জামি হরি প্রাণ প্রিয় রাজে। অধরে বাসিয়া মধুর হাসিয়া, অধরে বাসিয়া মধুর হাসিয়া। এসো এসো কৃষ্ণ গোপাল এসো, মাধব কৃষ্ণ গোপাল। মম হরি বল হরি বল হরি বল হরি বল। এসো এসো, মাধব কৃষ্ণ গোপাল গোপাল, মাধব কৃষ্ণ গোপাল। জনতা জয় গৌর। এখানে ভক্ত আর ভগবানের মধুর লীলাকে আমরা বিশ্রাম রাখবো।